আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম রক্ত খোরাকি বান। এটা হচ্ছে রক্ত খোরাকি বান। এটা ছোট্ট মন্ত্র, বেশি বড় না, 4-5 লাইনের মন্ত্র। এটাকে বলা হয় রক্ত খোরাকি বান। এটা নগদে নগদে কাজ করা মাত্রই মুখ দিয়ে শত্রুর রক্ত বাইর হবে। এটা হচ্ছে রক্ত খোরাকি বান। শত্রুর ধরপড় করতে করতে মারা যাবে। আর এই কর্মটা করতে গেলে এই কর্মটা সবাই করতে পারবে না। এটা একমাত্র তারাই পারবে যাদের শত্রু বাড়ির আশেপাশেই। সেই শত্রু বাড়িতে যায়, শত্রু তার বাড়িতে আসে, একমাত্র তারাই এগুলা কাজ করতে পারবে। এই কাজটা করতে গেলে সর্বপ্রথম আপনাদের প্রয়োজন আছে, শোনেন, প্রথমে একটা কথা বলি যে মন্ত্রের একটা মন্ত্রের পূর্ণাঙ্গ নিয়ম যদি আমি খুঁটিনাটি সহকারে যদি বলে দিই, ভিডিওটা কম করে হলো 20-30 মিনিটের উপরে হয়ে যাবে। যার কারণে আমি সম্পূর্ণ খোলাসা করতে পারি না, খালি শর্টকাট যতটুকু বোঝানোর দরকার ততটুকু বুঝাই দিই। এই জন্য আপনারা দেখবেন ইউটিউব চ্যানেলের ভিতরে অনেকেরই তো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন, কিন্তু কাজ করে দেখেন কাজ একটারও হয় না। কারণ কি, ওই যে খুঁটিনাটির ভিতরে আপনাদেরকে বোঝানো সম্ভব হইতেছে না। কারণ ভিডিও তো বড় হয়ে গেলে এবারে অনেকেই পরে কমেন্টও করে যে বেশি বক বক করে, বেশি পেশাল পারে, এই কথাগুলো বলে। যার কারণে আমি ভিডিওতে শর্টকাটে সব কিছু বলে দেওয়ার চেষ্টা করি। এখন একটা ভিডিওর যদি খোলাসা করতে চাই, একটা মন্ত্রে যদি খোলাসা করতে চাই, বহুত সময় লেগে যায়, আর অত সময় আপনার ধৈর্য কুলাবে না। যার কারণে আমি শর্টকাটে বুঝাই দিতেছি। দেখেন, প্রথমত শত্রুর আঠিয়া পানি লাগবে। শত্রু যে পানিটা ইউজ করছে সেই পানিটা আপনাকে জোগাড় করতে হবে। সেটা গোসলের হোক, খাদ্যের হোক, যেটাই হোক, মানে তার আঠিয়া পানি লাগবে, এটা হচ্ছে বড় কথা। যে কোনো প্রকারে হোক, আপনি সেই শত্রুর আঠিয়া পানিটা জোগাড় করে নেবেন। এটা অবশ্যই শনিবার অথবা মঙ্গলবারে করতে হয়। আর তার সাথে সাথে শত্রুর দেখবেন যে দিক দিয়ে চলাচল করতেছে, তার পায়ের নিচের মাটি, বাম পায়ের নিচের মাটি আপনি জোগাড় করে নেবেন। আপনি শুধু এই দুইটা সংরক্ষণ করেন, আপনি নিজেই পারবেন, নিজেই পারবেন। তো এটা করতে গেলে সর্বপ্রথম শত্রুর যে মাটিটা জোগাড় করছেন, এই কাজটা করতে হবে আপনাকে। যদি এখন আমি তো এর আগেও বললাম যে খুঁটিনাটি যদি ভাঙিয়ে দিই ভিডিও অনেক বড় হয়ে যায়, এই জন্য খুঁটিনাটি ভাঙতে পারি না। এই কাজটা আপনাকে করতে হবে। প্রথমত মন্ত্রটাকে শনিবার অথবা মঙ্গলবার, প্রত্যেকটা মন্ত্রের কিন্তু সাধন সিদ্ধি আছে। যদি আপনি সাধন সিদ্ধি না করতে পারেন, তাহলে আপনার দ্বারা ওই মন্ত্র কখনই কাজ করবে না, হাজারবার ট্রাই করলেও কাজ করবে না। কারণ মন্ত্রের তো সাধন আপনারা করে নেন নাই, করে নিলে তবে তো সে কাজে লাগে। যারা বিশেষ করে আরও নতুন, তারা যদি সাধনটা না করে, তাহলে তাদের দ্বারা আরও সম্ভব না। প্রথমত শনিবার অথবা মঙ্গলবারের দিন, রাত্রেবেলা, অমাবস্যা অথবা শনিবার মঙ্গলবারে ঠিক রাত্রেবেলা শ্মশানে যাবেন। যাই প্রথমত কিছু ভোগ দ্রব্যগুণ সামনে দিতে হয়, দিয়ে আপনারা আগরবাতি মোমবাতি জ্বালাইয়া এই মন্ত্রটাকে আপনারা জপ করবেন। 108 বার জপ করে নিলে পরে এই মন্ত্র আপনার আয়ত্তে এসে পড়বে। এরপরে যাবেন কাজে লাগানোর আগে ওই দুইটা বস্তু জোগাড় করে নেবেন। নেওয়ার পরে ওই যে মাটিটা যেটা নিছেন, শত্রুর পায়ের নিচের যে মাটিটা, সেই মাটিটা, এটা রাত 12টার দিকে আপনাকে কর্ম করতে হবে। ঠিক রাত 12টা, অমাবস্যা হলে সব থেকে ভালো, নয়তো শনিবার অথবা মঙ্গলবারের দিন করবেন। অমাবস্যা রাত্রেবেলা শত্রুর যে মাটিটা আছে, শত্রুর মাটি এবং পানিটা নিয়ে যাবেন। নিয়ে কোন জায়গায় যাবেন? 3 মাথা যাবেন, নয়তো শ্মশানে যাবেন, দুইটার থেকে যে কোনো একটা। সামনে ভোগ বিলাতি থাকবে, ধূপ ধুনা থাকবে। শত্রু বাড়ির দিকে মুখ, নাহলে অগ্নিকোণে মুখ, নাহলে দক্ষিণ দিকে মুখ, যে কোনো একদিকে মুখ করে নেবেন। নিয়ে প্রথমত একটা শত্রুর ছবি তৈরি করবেন মাটি দিয়ে, মাটির ভিতরে। আর বললামই তো, খুঁটিনাটি ভাঙতে গেলে বহুত জিনিসের প্রয়োজন আছে। যেমন ধরেন, এই যে ছবি যে আমরা অঙ্কন করি, আমরা যেই সেই দিয়ে ছবি অঙ্কন করে ফেলাই মাটিতে, এভাবে কখনো কাজ হয় না। কাজ জবরদস্তি পারবেন না করে নিতে। এটার জন্য আপনাকে করতে হবে মরা ঘুতা যে বাঁশ, সেই বাঁশ দিয়ে শত্রু একটা মাটির মধ্যে ছবি অঙ্কন করে নেবেন ছোট করে।
শত্রু বাজ দিয়ে যদি না পারেন খেজুরের কাটা না পারেন যেটা পুরাতন চুল্লি যেগুলো রাস্তাঘাটে টুকায় পাওয়া যায় সেগুলো দিয়ে বিভিন্ন আইটেম আছে। তো সেইটা দিয়ে ছবিটা তৈরি করে নেবেন মাটিতে। ছবি তৈরি করার পরে ওই যে ছবিটা যে তৈরি করেছেন ওই ছবির চারিদিক দিয়া শত্রুর যে পায়ের তলার মাটি, এই পায়ের তলার মাটির সাথে শ্মশানের মাটি, কবরের মাটি, এইভাবে কয়েক জায়গার মাটি একত্রিত করিয়া ওই শত্রু পায়ের তলার মাটি একত্রিত করবেন, সবগুলো একত্রিত করিয়া ওই পুতুলের চারিদিক দিয়ে একটা গোল বৃত্ত দিবেন, ওই মাটিটা দিয়ে উঁচা করে দিবেন গোলটা। দেওয়ার পরে এখন আপনার কাজ শেষ। ওই যে শত্রু পায়ের নিচের যে পানি মাটিটা তো গেলই, এখন পানি যেটা আছে আঠিয়া পানি, ওই পানিটা ঘটির ভিতরে রেখে দিয়ে ওই পানিটা উপরে সর্বপ্রথম 7 বার মন্ত্রটা জপ করে নেবেন। আর ছবি টবি কাজ টাজ করার সময় কিন্তু অবশ্যই শত্রুকে খেয়াল রেখে ছবি অঙ্কন করতে হবে, নয়তো হবে না। ছবির ভিতরে আবার চোখ দান প্রাণ প্রতিষ্ঠার বিষয় আছে, এগুলো না করলে পরে কখনই কাজ করবে না। তান্ত্রিক পদ্ধতি অবলম্বন করতে হয় এখানে, নয়তো কাজ করে না। আর এইসব শিকার জন্য করে ওস্তাদি ধরতে হয়। তো এটা করার পরে ওই পানিটার উপরে প্রথমে 7 বার এই মন্ত্রটা জপ করে নেবেন শত্রুর নাম সহকারে। জপ করে নেওয়ার পরে ওই পানিটা ওই যে জায়গায় ছবি অঙ্কন করছেন, ছবির চারিদিক দিয়ে শত্রুর মাটিটা যে দিচ্ছেন ওর মাঝখানে ছবি বরাবর পানিটা ঢেলে দেবেন। আর পানিটা ঢেলে দেওয়ার পরে দেখবেন যে পানি যাতে ওই যে মাটিটা দিচ্ছে মাটিটা যাতে ভেদ না করে চলে না যায়, যাতে ওর ভিতরেই পানিটা আটকা বেড়ে থাকে, এটা আপনাকে করতে হবে। করার পরে দোধারি একটা ছুরি নেবেন, অথবা নাঙ্গল আছে না, নাঙ্গল গ্রামে দেখবেন যে নাঙ্গল থাকে, আমাদের এদিকে আছে, ওই নাঙ্গলের ফাল দিয়ে আপনি একটা ছুরি বানিয়ে নেবেন, দোধারি ছুরি। এই দোধারি ছুরি বানিয়ে নেবেন। আরও কয়েক পদ্ধতি আছে যেগুলোর দ্বারা ছুরি বানাইতে হয়, নয়তো কাজ করে না। আম পাবলিকের মতন এই সেখান থেকে দাও ছোড়া ছুরি এগুলো কিনে নিয়ে কাজ করবেন, জীবনও হবে না। এত সহজ না ভাই, তান্ত্রিক গিরিক লাইনে কাজ করতে গেলে বহুত ভেজালের বিষয় আছে। মাগনা এত টাকা পয়সা লাগে না। অনেকের কাছে সবাই খেলে এসে বলে যে ভাই কম টাকা নেন। ভাই কম টাকার তো কাজ না। একটা লোককে বান মারা এটা কি সাধারণ বিষয়? যদি বান ঘুরে আসে হয় আমার উপরে লাগবে, আর আমার উপরে না লাগলে আমার পরিবারের যে কোনো একজনকে খাইয়ে দেবে। এত বড় একটা রিস্ক নিয়ে একজন তান্ত্রিক হচ্ছে বান মারতে যায়, আর আপনারা তাদেরকে 2-1 টাকা দিয়ে গঞ্জে বান মেরে দাও, এত সহজ মনে হয়। আর যারা বলতেছে 2-1 টাকায় আমি কাজ করে দেবো, ওই টাকা দেবেন পুরুষ। এখন মেন কথা হচ্ছে কি, আপনার কাছ থেকে যদি আমি 10 টাকা নিই, যদি কাজ না করে দিই, ওই 10 টাকাটাই আমার লাভ। আর যদি আমি কাজ করে দিই, তাহলে আপনার কাছ থেকে যদি 30-40 হাজার টাকাও নেই, তারপরেও আমার খায়েশ মিটবে না। কারণ কি? কারণ ওই যে একটা রিস্ক, যে কাজ করবো, এত সময় নিয়ে কাজ করবো, ভক্কর চক্কর জিনিস জোগাড় করে কাজ করতে হয়, টাইম ম্যানেজ করতে হয়, বিভিন্ন উপবাস থাকতে হয়, নিজেকে অনেক জায়গা থেকে হেফাজতে রাখতে হয়। আবার বান মারতে গেলে যে বানটা ছাড়বে সেই বান যদি ঘুরে এসে আমাকে লাগে তাহলে আমি শেষ, আর আমার না লাগলে আমার পরিবারের উপরে যদি লাগে তাও শেষ। তো এগুলো অনেক জিনিস ভেবে চিন্তে তারপরে আমরা কাজের দিকে অগ্রসর নেই। এই 2-1 টাকার কাজ ভাই আমার এখানে নাই, অযথা ফোনও দেওয়ার দরকার নাই। তো যাই হোক, অনেকেই আবার বলতেছে যে গ্রুপে জয়েন হবে, গ্রুপে আমার কাছে শেখার জন্য চাইতেছে। আমার এখানে যদি শিখতেছেন সাফ বলে দিই, অত ভেজালের কথা আমি বলবো না। 2100 টাকা প্রথমে গুরু দক্ষিণা নিব, নাম ঠিকানা ছবি দিবেন। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমার শিষ্য সভাপতি আছে, সেখানে ঢুকাই দেবো, থাকবেন। অনেকেই বলেছে আপনি ওখানে কী শিখাবেন, কী দিবেন, আমাকে এইটা দিবেন ওইটা দিবেন। ভাই ওভাবে আমি কাউকে শিখাই না। আমার মনের মতন যদি হন আমি উজাড় করে জিনিস দিয়ে দেবো, আর আমার মনের মতন যদি না হন আপনি সারা জীবন চাইলেও ওই কিচ্ছু নিতে পারবেন না। আপনি বারবার চাবেন, আমি বারবার হাঁটাই দেবো। আর যদিও দিতে হয় ভুংসাং একটা বুঝতে দিয়ে দেবো যে হ্যাঁ এটা কাজের জিনিস একটাও পাবেন না। ওস্তাদের মন জয় করাটা হচ্ছে বড় বিষয়। ওস্তাদের তো হাজার হাজার শিষ্য থাকে, কই হাজার হাজার শিষ্যের ভিতরে শুধু একজন হয় মনের মতো, তাহলে বুঝেন ঠেলা কোন দিকে? এত সহজ না। তো যাই হোক, ওই গ্রুপে জয়েন করাই দেবো, আর মাসে 1000 টাকা করে নেব। প্রত্যেক মাসে 1000 টাকা করে আপনাকে দিতে হবে। কেননা আপনি স্কুল পড়তে চান, স্কুলেরও বেতন আছে, সেটা না হয় সরকার থেকে চালায়, আমাকে তার সরকার থেকে চালায় না। তাহলে বুঝতে হবে আমার এখানে
আপনারও সংসার জীবন আছে, আমারও সংসার জীবন আছে। আপনি স্কুল তো পড়েন, আবার যদি প্রাইভেট পড়তে চান সেখানেও বেতন ছাড়া কেউ পড়াইতে চায় না। মসজিদ মাদ্রাসার ভিতরে যদি যান, সেখানেও ফিস ছাড়া কেউ লেখাপড়া করে না। বুঝতে আছে বিষয়টা। তো যাই হোক, তো ওই পানিটা ওখানে দেওয়ার পরে ওই দোধারি ছুরিটা নিয়ে এই মন্ত্রটা যদি কারেন্টের মতন যদি নগদের রেজাল্ট নিতে চান 108 বার জপ করবেন। কইরা ওই ছুরি দিয়ে ওই পুতুল বরাবর বুক বরাবর হানাবেন। পুতুল মিশা থাকা ওটা দেখার দরকার নেই, আপনি ওকে খেয়াল করে খালি ওখানে হানাবেন। আর শত্রুর যে আইটা পানিটা জোগাড় করেছেন ওই পানির সাথে বন্ধ পুকুরের পানি যোগ করতে হয়, বা অনেক কিছু আছে যেগুলো মেনটেন করে কাজ করতে হয়। ওইটা করে তারপরে ওখানে হানাবেন, মন্ত্র করবেন, হানাবেন। এভাবে 108 বার করার পরে শেষের যে একবার থাকবে, অর্থাৎ 107-এর পরে যে 8 থাকে, ওই 8-এর সময় ওই গোল যে বৃত্তটা আছে বৃত্তটা কাটান দিয়ে দেবেন। এভাবে 3 বার, শেষে 3 বার কাটান দিয়ে দেবেন। 108-এর পরে শেষে 3টা কাটান মেরে দেবেন, যাতে পানিটা গুল করে ওই কাটা দাগ দিয়ে যেন বাইরে আসবে যায়। এতটুকুই কাজ কইরা দেখেন, কারেন্টের মতন শত্রুর থেকে এখনই খবর চলে আসবে, শত্রুর মুখ দিয়ে রক্তবমি উঠে গেছে। ওই রক্তবমি উঠে ওখানে ধরপড় করতেছে। কারেন্টের জিনিস আরও আছে, এগুলো তো ইউটিউবে দেওয়া যাবে না। আমি তারপর আজকের বিদ্যাটা আমি দিয়ে দেবো, আপনারা শিখে রাখেন। আরও কারেন্টের জিনিস আছে, যেমন ধরেন নগদে একটা মানুষকে গায়েব করে দেওয়া। নগদে একটা মানুষকে আমি এখানে বান চালাবো, ওখানে দরপর করে মারা যাবে। এগুলো হচ্ছে কারেন্টের জিনিস। আর এগুলো করতে গেলে আমাকে শিরকি লাইন অবলম্বন করা লাগে, যার কারণে আমি এগুলো করি না সচরাচর। নিজের স্বার্থে বা নিজের যখন কোনো দিন প্রয়োজন পড়বে বা আমি কোনো বিপদ আপদে পড়ে যাবো, তখন এগুলো অ্যাপ্লাই হবে। এর আগে কখনো অ্যাপ্লাই করা যাবে না। এগুলো অঙ্গহানি হয়ে যায়। এগুলো বান ছাড়লেই অঙ্গহানি হয়ে যাবে আমার হাত অথবা পাও বা আমার বংশের ভিতরে কাউরি একটা না একটা যাবেই যাবে আমার। তো এগুলো যাই হোক, আমি মন্ত্রটা বলতেছি শুনেন। স্ক্রিনে আমি দিয়ে দেবো, আমি ফটো আকারে দিয়ে দেবো, ওখানে সুন্দর করে বুঝাই দেওয়া আছে। আপনারা ফটোটা দেখবেন যে কীভাবে মাটিটা দিতে হবে, কীভাবে পানি দিতে হবে, এটা বুঝে যাবে। তো মন্ত্রটা হচ্ছে উর পানি ঘুর পানি ফল্লার বুকত রক্ত পানি রক্ত পরে টাটা রক্ত পরে ধাঁধা চন্দ্র মোর ভাই সূর্য মোর ভাই ফল্লার মুখ দিয়ে রক্ত বাহির হয় দোহাই ফল্লার মুখ দিয়ে রক্ত পরে ধর্মের দোহাই। এতটুকু মন্ত্র। আবার বলতেছি, উর পানি ঘুর পানি ফল্লার বুকত রক্ত পানি রক্ত পরে টাটা রক্ত পরে ধাঁধা চন্দ্র মোর ভাই সূর্য মোর ভাই ফল্লার মুখ দিয়ে রক্ত পরে ধর্মের দোহাই। এতটুকুই মন্ত্র। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।